চালের রস বাসি কোনটা? না না না। কত করে এটি কত করে? বেশি হয়ে যায় না? না না 50 টাকা কি এটা মানা যায়? হ্যাঁ বেশি হয় চাচা। 25 টাকা ঠিক আছে কিন্তু 50 টাকা অনেক বেশি। হ্যাঁ আছে কিন্তু দাম বেশি, অনেক বেশি কইতেছে চালের দাম এই জায়গায়। এটা কি শাক খালা? এই যে এগুলা খারকুনি পাতা। কত করে এটি কেমনে বেচেন? এই পুরোটা কত? পুরোটা 90 টাকা। তো কমই। আর এটা হইলো কি সাজনা? মিষ্টি আলু। লাউ কত করে বেচেন? লাউ আপনার কত করে? কই 40-50 টাকা। একটু একটা লাউ কত করে? কাকা একটু একটা লাউ কত? 40 টাকা লাউ। এটা বেশি হয়ে যায় না? বেশি তো হয়। এই লাউটা 40 টাকা। আর এটা তো একবারে ছোট, একই দাম 40 টাকা। দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি ঢাকার খুব কাছেই পূর্বাচল। এই জায়গাটার নাম হচ্ছে আপনার কি পাগলার মাজার, ল্যাংকার মাজার। এখানে এই জায়গাটার নাম। এখানে আসলে প্রতিদিন বিকালবেলা এখানকার যেই কৃষক রয়েছেন অথবা যারা এখানকার স্থানীয় লোক রয়েছেন তারা এখানে এই বাজারে বিশেষ করে বিকালবেলা তারা বিভিন্ন সবজি অথবা নিজেদের আবাদ করা যে সবজিগুলো আছে এই বাজারে বিক্রি করেন। তবে এই বাজারে আপনি একেবারে টাটকা শাকসবজি পাবেন, যেটা ওনারা এখানকার যারা কৃষক রয়েছে তারা নিজেরা শস্য ফলিয়ে বিকালবেলা এই বাজারে বিক্রি করতে আনেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি একবারে কাছ থেকে, যে বিশেষ করে যেহেতু শীতকাল শুরু হয়ে গেছে, সামনে শীত আসতেছে, তো শীতের কিছু কিছু সবজি আমরা বাজারে দেখতে পাচ্ছি। আমরা লক্ষ্য করতেছি যে শীতের কিছু ফসল ইতিমধ্যে আসা শুরু করেছে। তো বিশেষ করে বাজারে একেবারে অর্গানিক বিভিন্ন ফল সবজি রয়েছে। এইটা কি? এটা টক ফল। এটা কত করে কেজি? 100 অথবা 80। এটা কিভাবে খায়? বিচি আছে না, এটা ফালাই যে উপরে যে টুকরাটা আছে এটা বেরান্দা করে বাগারও খায়, এটা ডাইলও খায়। আবার এটা মনে করেন যে কোনো দেওয়া যায় টক। এটা টক না? এটা কত করে বিক্রি করতেছেন? 80 করে বেশি। এটা দাম বেশি ছিল 80 টাকা করে। তো বিশেষ করে এটা চলতেছে কিরকম? এটা হয় কোন জায়গায়? এটা কেন আপনি এই এলাকার থেকে? বুঝতে পারছি। তো আপনি আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো জিনিস নিয়ে আসেন, এগুলো কি আপনার ক্ষেতের না? কিছু কিনা আছে, কিছু নিজেরও আছে। মিলাই দিলে এই বিকাল বেলায় আপনি? আমরা প্রতিদিন 3টা বাজে বসি, রাতে 10টা 11টা 12টা পর্যন্ত, যে কটা পর্যন্ত চলে। মানুষ যে কটা পর্যন্ত তাই কটা পর্যন্ত আমরা দোকানদারি করি পরে যাই। তো বাজারে আসলে মানে টাটকা শাকসবজির জন্য অনেক দূর থেকে মানুষ আসে। অনেক দূর থেকে মানুষ আসে। ঢাকার মানুষ বিভিন্ন জায়গা থেকে লোকাই এই মালমাত্রা কিনে। আমরা যা জিনিস এনে সব টাটকা জিনিস, এই কারণে মানুষ বেশি। বাজারের দাম কিরকম রাখতেছে? এনে আমরা সীমিত হই। এখন আগে একটু দাম বেশি ছিল, অনেকটু কমছে বাজার, সব জায়গায় বাজার কমছে। আমরা তো দেখতেছি যে সব জায়গা থেকে মোটামুটি আপনার এখানে জিনিসের দাম একটু বেশি আছে। যদি বেশি থাকে জিনিস কিন্তু ভালো, টাটকা, মানে একদম টাটকা জিনিস, মানে গৃহস্থের মালিকেরই সব। পাইকারি মাল কম। তাহলে তো আরো কম দেওয়ার কথা, যেহেতু আপনাদের নিজেরা চাষ করেন। ওই জিনিসটা টাটকা তাহলে 2 টাকা বেশি দেয় আরো অনেক। তাহলে আমরা তো আর 16 দিই না, আর মিল হইতে আমরা বেশি, বুঝলেন নাই? এই আমরা দেখতে পাচ্ছি যে বাজার জুড়ে এখানে বিভিন্ন ধরনের শাকসবজি এখানে থরে থরে সাজানো রয়েছে। আর বিশেষ করে এখানকার যারা ব্যবসায়ী রয়েছে, স্থানীয় ব্যবসায়ী, তারা এখান থেকে তারা বিভিন্ন সবজি তারা আবাদ করে এবং সেগুলো এখানকার যে স্থানীয় বাজার আছে তারা বিকালবেলা বসে বিক্রি করে। আমরা দেখতে পাচ্ছি যে হাট জুড়ে
অনেক জায়গায় এখানকার শাপলা দেখা যাচ্ছে। এই শাপলাগুলো মূলত এখানকার যে হাওর অথবা বিল রয়েছে সেই বিল থেকে এনে তারা এখানে বিক্রি করে। পাওয়া যায় এখানে। এই নদীর থেকে আনেন আপনারা? জি জি। কত করে কেজি? তা তো বলতে পারলাম না, আমি বিক্রি নেই আমার না তো। ও আচ্ছা। দর্শক বলেন তো এটা কি? বিশেষ করে এটা অনেকেই চিনেন। বলেন তো, নাম বলেন তো এই জিনিসটা কি হতে পারে? আমি দেখতে পাচ্ছি যে এটা খুব সুন্দর বাজারে বিক্রি হচ্ছে। এই বাজারটা আসলে আপনার ডিফারেন্ট কিছু একবারে যেগুলো আপনার ঐতিহ্যবাহী কিছু জিনিস রয়েছে, সবজি যেগুলা ঢাকার অন্যান্য জায়গায় পাবেন না, কিন্তু আপনি এই বাজারে আসলে সেই জিনিসগুলা পাবেন একবারে টাটকা। একবারে যারা টাটকা সবজি খেতে চান আপনারা এই বাজারে আসতে হবে। বিভিন্ন ধরনের আমি দেখাই যে গ্রামের ঐতিহ্যবাহী কিছু জিনিস আছে যেগুলো আমাদের ঢাকায় সচরাচর আপনারা টাটকা পাবেন না, এখানে আসলে সেই জিনিসগুলা পাবেন। আপনার কালারটা সুন্দর আইলো। এগুলা কি ভাই? কি আলু? এই যে মাটির নিচে। কত করে বেচেন? 120 টাকা কেজি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেস্তা আলু, 120 টাকা করে কেজি বিক্রি করতেছে এখানকার ব্যবসায়ী। এগুলা কি এখানকার না আপনি দূর থেকে নিয়ে আসেন? এই জায়গায় তৈরি হয়? মানে এটা কি আপনার দেখা গেছে স্থানীয় এই এলাকাতেই হয়, অন্য জায়গাতে নিয়ে আসেন? এইটা আসলে ওনারা এখানে হয় না, এটা অন্য জায়গা থেকে ওনারা এখানে নিয়ে আসে বিক্রি করে। আর আনারস, আনারস এটা কোন জায়গার? একেবারে পাকা টসটসে। যে এখানে যেই বিশেষ করে যে বোটাটা আছে এখনো আপনার কষ পড়তেছে, একেবারে টাটকা। এখানকার বিশেষ করে যারা কৃষক রয়েছে তাদের বাসা থেকে তারা কেটে এনে এখানে বিকালবেলা বিক্রি করে তারা নিজেরাই। আমরা দেখতে পাচ্ছি এখানে যে সবজিগুলো রয়েছে টোটালি একেবারে ফ্রেশ, একেবারে ফ্রেশ। বিভিন্ন সবজি, এখানের পরিবেশটা খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন একটা ন্যাচারাল একেবারে পরিবেশ। সন্ধ্যার আকাশে পাখি আপনারা দেখেন কিভাবে উঠতেছে। তারা সন্ধ্যায় তারা তাদের নিরে ফিরে এসেছে। চারিদিকে সুন্দর একটি এনভায়রনমেন্ট, পাখির ডাক শোনা যায়, আমরা আপনাদেরকে শোনাই। তোমার সেটি কোন জায়গার? এলাকার মাছ। তো এই বিলের বিলের এর কিভাবে ধরাইছে? জাল দিয়া। এটা কি মাছ? কালো এই মাছটা কালীবায়ু। এটা আর ওইটা হলো কালীবায়ু। এটা কি এখানকার এই যে হাওর অথবা বিল? বিলের মাছ। বিলের মাছ। এটা কি জালে না হাতে ধরতে হয়? জালে ধরছে, জালদা। জাল দিয়া। এখানে কয় টাকার মাছ আছে? না আছে 1500 টাকা মাছ আছে। এগুলো কি আপনি ধরেন? না এটা ধরে যাবো না, আমরা কিনে আনি।
এখানে আপনারা বিক্রি করেন বাজারে বিক্রি করি, বিকেলবেলা? আপনার বাড়ি এখানেই? এই পাটিরা